তো হয়ে গেছে, ওইগুলো তো আর ফিরিয়ে আনা যাবে না। তওবা করা ছাড়া কোনো উপায় নাই আগের গুলার জন্য। এই জন্য পিছনে যা হয়েছে এগুলার জন্য তওবা করা, অনুতপ্ত হওয়া, আজকে থেকে সামনের যে জীবনটা এটার জন্য খুব বেশি চেষ্টা করা, ফিকির করা। তা আমরা যেন এই রমজানটা গুনাহমুক্ত ভাবে কাটাইতে পারি, এই জন্য চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস, এই মাসে সিয়াম ফরজ করা হয়েছে মুসলমানদের উপর। সহিহ মুসলিমের বর্ণনা 16 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন আলা আইয়ুহিদাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সিয়ামি রমাদান। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নম্বর নামাজ আদায় করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর হজ করা। 5 নম্বর রমজানের রোজা রাখা। কোন বর্ণনায় 4 নম্বরে আসছে রমজানের রোজা রাখা, 5 নম্বরে হজ করা। রমজান মাস, এই রমজানের ফজিলত তাৎপর্য কি? রমজান সিয়াম কিয়ামের মাস। সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তো এটা হলো সিয়ামের মাস। এখান থেকে বোঝা যায়, হাদিস থেকে বোঝা যায় রমজান কিয়ামের মাস। কিয়াম সালাত আদায় করা, বিশেষ করে রাতের বেলা বেশি পরিমাণে সালাত আদায় করা, এ হলো কিয়ামের মাস। রমজান মাসের পুরা মাসটা, এই মাসের ব্যাপারটা হলো রমজান মাসটাই বরকতি মাস। মানে পুরা মাসটা একটা মুহূর্ত বরকত শূন্য না, চাই দিনে বলেন রাতে বলেন, পুরা মাসটাই বরকতপূর্ণ মাস। নাসাইর বর্ণনা 2416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আগমন করলে সাহাবায়ে কেরামকে বলতেন, কদ জাআকুম রমাদান শাহরুন মুবারাক। তোমাদের কাছে রমজান উপস্থিত হয়ে গেছে, রমজান এসে গেছে। শাহরুন মুবারাক, রমজান মাসটা এমন এক মাস, পুরা মাসটাই মুবারক, বরকত আর বরকত, পুরা মাসটাই বরকতি মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে তোমাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই মাসে জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ, এই মাসে একটা রাত আছে, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম, দামি। ফামান হুরিমা ফাকাদ হুরিমা ওয়া ফি রিওয়ায়া ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই মাসের লাইলাতুল কদরের রাতের নেয়ামত থেকে বঞ্চিত হয়, অন্য হাদিসে আসছে রমজানের নেয়ামত থেকে যে বঞ্চিত হয়, রমজান পাওয়ার পরেও এটার কল্যাণ থেকে যে বঞ্চিত হয়, ফাকাদ হুরিমা, সে প্রকৃত পক্ষেই বঞ্চিত হলো, সে বাস্তবিক অর্থেই বঞ্চিত হয়ে গেল। যে রমজানের বরকত থেকে বঞ্চিত হয়, সে বাস্তবিক অর্থেই বঞ্চিত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো রমজান বরকতি মাস। রমজান মুসলমানদের জন্য সবচাইতে কল্যাণময় মাস, সবচেয়ে কল্যাণের মাস।
মুনাফিকদের জন্য সবচেয়ে অনিষ্টের মাস হলো রমজান, মুসলমানদের জন্য সবচেয়ে কল্যাণের মাস রমজান, মুনাফিকদের কাছে সবচেয়ে অকল্যাণের মাস হলো রমজান। মুনাফিকদের কাছে قال رسول الله صلى الله عليه وسلم ما أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شهر شر لهم من رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের জীবনে তাদের কাছে সবচেয়ে যে কল্যাণময় মাসটা এসেছে সেটা হলো রমজান মাস। মুসলমানদের জীবনে রমজানের চাইতে কল্যাণময় আর কোনো মাস আসে না, তাদের জীবনের সবচেয়ে কল্যাণময় মাস হলো রমজান মাস। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। মুনাফিকদের জীবনে সবচেয়ে অকল্যাণের মাস হলো রমজান মাস। কেন? ওয়াযালিকা লিমা ইউইদ্দু ফীহিল মুসলিমুনা মিনাল কুওয়াতি লিল ইবাদা। রমজান মুসলমানের জন্য কল্যাণ কেন? রমজান মাসে মুসলমানরা ইবাদতের শক্তি সঞ্চয় করে। আর মুনাফিকদের কাছে অকল্যাণ কেন? লিমা ইউইদ্দু ফীহিল মুনাফিকু মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম। মুনাফিকরা রমজান মাসে মানুষের দোষ তালাশ করে, দোষ চর্চায় ব্যস্ত থাকে। যারা মুসলমান তারা একটা আনন্দে আছে যে রমজান আসতেছে, দুদিন পরে আমরা পেয়ে যাব। মুনাফিক যারা, মুসলমানদের মধ্যেও যারা মুনাফিক মার্কা আমাদের মাঝে মুসলমান সেজে ঘুরে, এরা কিন্তু খুব টেনশনে আছে যে 2 দিন পরে থুর মানুষের সামনে খাওয়া যাবে না, খাইলে অমুক এটা বলবে সেটা বলবে, খুব টেনশনে আছে সে, এর মেজাজ খুব খারাপ। এই জন্য দেখবেন 2 দিন পর থেকে অনেক মুসলমানরা নাস্তিকদের সুরে সুর মিলায় কথা বলবে যে না খাওয়ার মধ্যে কি কল্যাণ, এটা কি কোনো কল্যাণ, এরা বলবে এরকম। এদের কাছে আপনার রমজান মাস এটা অনিষ্টের মাস, এটা অকল্যাণ মাস তাদের। কারণ রমজান মাসে আমরা মুসলমান যারা আল্লাহর হুকুম পালন করণার্থে আমরা না খেয়ে থাকবো সারাদিন, এটা আমাদের রবের হুকুম। তো দেখবেন অনেক মানুষ বলবে আচ্ছা না খাইলে আবার কেমনে ফায়দা হয়, এরকম কথা তুলে দিবে, আরো অনেক কথা তুলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বরং আমাদের মানসিকতা তো এমন, আশা করি আমরা যারা রোজা রাখি যে আমরা তো এই মানসিকতা রাখি, আমাদের রব যদি 24 ঘন্টাই আমাদেরকে বলতেন না খেয়ে থাকতে, আমরা সেটাও করতাম। যারা আমরা রোজা রাখি এটাই আমাদের মানসিকতা। আমাদের রব যতক্ষণ চায় আমরা ততক্ষণ খাবো না, এটাই আমাদের মানসিকতা। কিন্তু আমাদের উপর দয়া করে রব আপনার সন্ধ্যা পর্যন্ত, মায়া করে সন্ধ্যা পর্যন্ত বিধান দিছে। প্রথম দিকে তো এই বিধান খুব কঠিন ছিল, আসতেছি সে আলোচনায়। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলমান হিসাবে রমজান মাসটা কাটানোর তৌফিক দান করেন। এগুলো রমজান বিষয়ে তৃতীয় কথা। রমজান বিষয়ে চতুর্থ কথা হলো, রমজান মাসের প্রথম রাতে যখন শুরু হয় প্রথম রাত, তখন থেকে একদম শেষ হওয়া পর্যন্ত 29টা রাত হোক আর 30টা রাত হোক, প্রত্যেক রাতে একজন আহ্বানকারী আমাকে, আপনাকে, আমাদের সকলকে আহ্বান করে। তিরমিজি শরীফের বর্ণনা 682 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, একজন আহ্বানকারী আহ্বান করে আমাদেরকে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ প্রত্যাশী, হে কল্যাণ অনুসন্ধানকারী, তুমি আগে বেড়ে যাও। হে কল্যাণ অনুসন্ধানকারী, যারা কল্যাণের অনুসন্ধান করো, যারা কল্যাণ তালাশ করো, আল্লাহ আমার আরো কল্যাণ চাই, আরো কল্যাণ চাই। রমজানের প্রথম রাত থেকে সেই কল্যাণ প্রত্যাশীদেরকে একজন আহ্বানকারী বলে, তুমি আরো আগে বেড়ে যাও, তুমি আরো আগে বেড়ে যাও, তোমার কত কল্যাণ দরকার সব নিয়ে নাও, তুমি আরো আগে বেড়ে যাও প্রতি রাত। আর যারা অকল্যাণ অনুসন্ধান করে, যাদের কাজ হইল খালি আপনার অকল্যাণ অনুসন্ধান করা, ওই যে বললাম না, আপনার রমজান যত ঘনাবে যুক্তি দাঁড় করাবে শুধু এটার বিরুদ্ধে, এদেরকে ডাকে বলা হবে, যদি মুসলমানদের মধ্যে এই জাতীয় লোক থাকে তাদেরকে বলা হবে,
ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ প্রত্যাশী, অকল্যাণের অনুসন্ধানকারী, হয়েছে থামো, আরে থামো, হয়েছে অনেক, থামো এবার, থামো, হয়েছে, আকসির, আরে থামো না, সংযত হও। তো এটা যারা গুনাহ করি আমরা তাদেরকেও বলে, এই কত গুনাহ করবা, আরে অনেক গুনাহ করেছো, থামো না এবার। তুমি গুনাহ করতে করতে রমজান যে তুমি পাইবা এটা তো তুমি জানতা না। আমি রব দয়া করে তোমারে রমজান পাওয়ায়া দিছি, রমজান পর্যন্ত তোমারে বাঁচায় রাখছি দয়া করে, পেয়ে যেহেতু গেছো, আকসির, থামো না, আর কত, একটু থামো। তো যারা গুনাহ করে তাদেরকে প্রতি রাতে বলতে থাকে আকসির, আরে থামো, হয়েছে অনেক, থামো। আর কল্যাণ অনুসন্ধানকারী প্রত্যাশী যারা, তাদেরকে আরো আগে বেড়ে যাও, ইবাদত বাড়াও, আরো আগে বেড়ে যাও, অফার চলতেছে, যতবারও আগে বেড়ে যাও, যতবারও কল্যাণ কামাই করে দাও। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, গুনাহ তো বললাম না, আজকের আগে মনে করেন যে করছি, অনেক আগে অনেক ভুল করছি, আসলেই ভুল করছি, আমরা অনেক সব ভুলে যাই। নতুন একটা জীবন রবের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করি, যে জীবন হবে গুনাহমুক্ত জীবন, যেই জীবন হবে কল্যাণময় জীবন, যেই জীবন হবে রবের সন্তুষ্টি প্রাপ্ত জীবন, এমন একটা জীবন যেন আমরা রবের কাছ থেকে নিয়ে নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দুইটা বাক্য মনে রাখবো, কল্যাণ প্রত্যাশীদেরকে বলে আরো আগে বেড়ে যাও, আরো আগে বেড়ে যাও। 2 রাকাত নফল পড়ছেন, আরো 2 রাকাত পড়ো, আগে বেড়ে যাও। 4 রাকাত পড়ছেন সুন্দরভাবে, আরো 2 রাকাত পড়ো, আগে বেড়ে যাও। আরো 2 রাকাত পড়ছেন সুন্দরভাবে, আরো 2 রাকাত পড়ো, আরে যত পারো আগে বেড়ে যাও, যত পারো কল্যাণ নিয়ে নাও। কোরআন তেলাওয়াত করছেন তো আরো করো, সুবহানাল্লাহ পড়ছেন, আরে আরো বড়, যত পারো তুমি করো, আগে বেড়ে যাও। গুনাহ যারা করে, রমজানেও যদি গুনাহ করে, থামো এবার, থামো না, আকসির, থামো, অনেক হয়েছে, থামো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন, অবলম্বন করার মাস, সংযমী হওয়ার মাস। 5 নাম্বার, রমজান মাসের প্রতিদিন প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্তির ঘোষণা করা হয়। এই জন্য প্রতি রাতে আমি আপনি দোয়া করা, আল্লাহ আমার দাদা মারা গেছে 20 বছর আগে, আল্লাহ আমার দাদি মারা গেছে 15 বছর আগে, আল্লাহ আমার বাবা মারা গেছে 4 বছর আগে, আমার মা মারা গেছে 1 বছর আগে। মাবুদ আমি জানি না আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার মা, আমার বাবা, তারা যে কোন অবস্থায় আছে আমি তো জানি না। মাবুদ আপনার হাবিব বলছে প্রথম রাতে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। আমার আত্মীয় স্বজনের যারা মারা গেছে আমি তো জানি না তাদের ফয়সালাটা আসলে কি হয়েছে। আল্লাহ হাদিসে এটাও পড়ছি প্রতি রাতে আপনি নাকি অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দিয়ে দেন। আমার আত্মীয় স্বজনের কেউ যদি থেকে থাকে রব আপনি আজকেই মুক্তি দিয়ে দেন। এইভাবে রবের কাছে প্রতিদিন দোয়া করা, এইভাবে বইলা দোয়া করবেন, আল্লাহ আপনার নবী বলছে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেন, তো আমার কেউ থেকে থাকলে আপনি মুক্তি দিয়ে দেন। এইভাবে আল্লাহর কাছে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি উতাকা মিনান নার ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজানের প্রত্যেক রাতে অসংখ্য অগণিত, উতাকা বলছে বহু বচন, অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। প্রতিদিন প্রতি রাতে ঘোষণা চলতেছে। দেখেন পুরা রমজানটাই অফার চলবে। এই শোনো, মুক্তির অফার কিন্তু চলতেছে, মুক্তি চলতেছে। প্রতিদিন আমি মুক্তি দিচ্ছি, প্রতি রাতে আমি আল্লাহ মুক্তি দিব। তো আমার আপনার কেউ আছে কিনা আমি তো জানি না। রবের কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা, এগুলো 5 নাম্বার। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। 6 নাম্বার, রমজান দানশীলতার মাস। এমনি তো দান করি আমরা, রমজানে বেশি পরিমাণে দান করা, রমজান মাসে বেশি পরিমাণে দান করা। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, একদম শুরুর দিকে, 6 নম্বর মানে একদম শুরুর দিকের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। অনুবাদটা দেখেন কত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে দানশীল মানুষ ছিলেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। জিবরিল আমিন নবীর সাথে যখন রমজানে সাক্ষাৎ করত, ওই রমজান মাসে নবীর দানশীলতার মাত্রাটা আগের 11 মাসের চাইতে রমজানে আরো বেশি বেড়ে যেত। নবী সবচেয়ে বেশি দানশীল মানুষের মাঝে। প্রথমে বুঝেন
11 মাস, রমজান ছাড়া 11 মাস মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রমজান মাসে তার দানশীলতার মাত্রা ওই 11 মাসের চেয়ে বহুগুণ বেড়ে যেত। রমজান ওয়ালকাহু জিবরিলু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। জিবরিল আমিন নবীজির সাথে রমজানের প্রতি রাতে সাক্ষাৎ করতেন, দুইজনরে কোরআন শোনাইতেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীজিকে, নবীজি জিবরিল আমিনকে কোরআন শোনাইতেন প্রতি রাতে রমজানে। তো যাই হোক, রমজান মাস দানশীলতার মাস, এজন্য বেশি পরিমাণে দান করা। যাকাত এই জন্য রমজানে অনেকে দেয় যেন বেশি আপনার সওয়াব হয়। তো যাকাত দেওয়া, সদকা দেওয়া, দান করা, মসজিদে দান করা, অসহায়দেরকে সদকা করা, অসহায়দেরকে যাকাত দেওয়া, এতিমদেরকে যাকাত দেওয়া, এইগুলা হলো আপনার দানশীলতার মাস রমজান মাস। 7 নাম্বার, রমজান মাস সওয়াব দ্বিগুণ হওয়ার মাস। মানে আপনার সওয়াব যা হয় অন্য মাসে রমজানে দ্বিগুণ হয়। সহিহ বুখারীর বর্ণনা 1782 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাআতিন মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী নারীকে বললেন, ইদা জাআ রমাদান ফাআতামিরি। এক আনসারী নারীকে বললেন, শোনো, যখন রমজান আসে তখন তুমি উমরা করবা। রমজানে কি করবা? উমরা করবা। فإن عمرة فيه تعدل حجتان। রমজানে একটা উমরা একটা হজের সওয়াব। রমজানে উমরা করা হজের সওয়াব। একটা উমরা করা একটা হজের সওয়াব। রমজানে একটা উমরা করা একটা হজের সওয়াব। তো রমজান মাসে উমরা করা। فإن عمرة فيه تعدل حجتان। যাদের আপনার সামর্থ্য আছে নিয়ত করে ফেলেন, আগামী এই বছর তো হয়ে গেল, বা এই বছর অনেকে যাবে, তো নতুন করে আপনি এরকম একটা হজ করবেন। আর একটা হলো রমজানে উমরা করা। কেন? ফাইন্না উমরাতান ফিহি তাদিলু হাজ্জা। দেখেন রমজানে আমলের সওয়াব কত বাড়ে, যে রমজানে একটা উমরা করা মানে একটা হজের সওয়াব। অন্য একটা বর্ণনা কি আসছে জানেন? কাহাজ্জাতিন মাই। রমজানে একটা উমরা করা মানে আমি নবীর সাথে হজ করার সওয়াব। হ্যাঁ, একটু বাড়ায়, আর একটু বাড়ায় আসছে এটাতে। এটাতে শুধু বলছে রমজানে উমরা করা হজের সওয়াব। আরেক বর্ণনায় বলছে কাহাজ্জাতিন মাই। রমজানে উমরা করা মানে আমি নবীর সাথে হজ করার সওয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এইগুলো রমজান মাস সওয়াব দ্বিগুণ হওয়ার মাস। এজন্য সওয়াব দ্বিগুণ হয় রমজানের সওয়াব বেশি পরিমাণে আল্লাহ দান করেন। তো এই জন্য রমজানে ইবাদত বেশি করা, আল্লাহ তৌফিক দান করেন। গেল 7 নম্বর। 8 নম্বর, রমজান মাস হলো পাপ মোচনের মাস। যত বেশি পাপ মোচন করা যায়, এই জন্য রমজানে গুনাহ তো করার চিন্তাও করবেন না, বরং পাপ যত মোচন করা যায়। মুসলিম শরীফের বর্ণনা 233 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams wa ramadanu ila ramadan wal jumu'atu ila al jumu'ah as-salawatul khams wal jumu'atu ila al jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idha jtanabal kaba'ir। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এইগুলা হলো মাঝে যেই গুনাহগুলা আছে এই গুনাহগুলা পাপ মোচন করার জন্য সুবর্ণ সুযোগ। এই রমজান আমরা যারা পেয়ে যাব, সঠিকভাবে যদি কাজে লাগাইতে পারি, আগের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। আশা করা যে কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন। সগীরা তো মাফ করবে, আশা করা তওবা করব কবিরা গুনাহ মাফ করে দিবেন। তওবা করবো আমরা বেশি পরিমাণে। কবিরা গুনাহ মাফের জন্য অন্যতম একটা শর্ত হলো তওবা করা। তো তওবা করে নিবা। আল্লাহ, এটা বললাম তো আগে আমার অনেক ভুল হয়েছে, আল্লাহ আমি আসলেই ভুল করছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। বাবুদ, আপনি মাফ না করলে আমি কোথায় যাব? এইভাবে রবের কাছে বলা। আরে আল্লাহ আপনাকে মাফ করবে, অবশ্যই মাফ করবে। আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, রব আমাদেরকে মাফ করবেন। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন না?
কাবা চত্বরে যখন যাইতেন কাবার পাশে দাঁড়ায় বলতেন, আনা আনা ওয়া আনতা আনতা, আনাল আওয়াদু বিযাম ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো আমি, আপনি তো আপনি, আমি মানি, আপনি আপনি মানি। নফহাতুল আরব আমাদের কওমি মাদ্রাসার একটা আরবি কিতাব আছে, এই কিতাবের মধ্যে সম্ভবত এই আলোচনাটা আনা হয়েছে, আমার মনে নাই, অনেক আগে পড়ছি। তো ভাই যাই হোক, এটা যে বলছি না ঠিক, আনা আনা ওয়া আনতা আনতা, আনাল আওয়াদু বিযাম ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো আমি, আপনি তো আপনি মানি। আল্লাহ আমি বারবার গুনাহ করি আর আপনি বারবার মাফ করে দেন। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে কাবার পাশে দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতে থাকতো বাচ্চা হারুনুর রশিদ। তো বলছিলাম আগে যা হয়েছে হলো, তো তওবা করা, আল্লাহ মাফ করে দেন। তাহলে 8 নাম্বার পাপ মোচনের মাস রমজান মাস। আল্লাহ আমাদের সকলকে এই মাসে বেশি বেশি যেন আমরা আল্লাহর দরবার থেকে পাপ মোচন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো রমজান। তো রমজান মাস আপনার শুরু হয়ে গেল প্রথম রাত। শুরু হওয়ার পর রাতের বেলা তারাবির সালাত আদায় করব আমরা। এখন দেখেন রমজান আসলেই তারাবি নিয়ে একটা ইয়া হয়ে যায় বিশেষ করে। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিই। আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা কোনো ঝগড়ায় যাইতে চায় না, আছে না অনেকে? তাদের জন্য বুদ্ধি হলো, আপনি 20 রাকাত তারাবি পড়বেন প্রতি রাতে, আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন প্রতি রাতে। 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ। এখন দেখেন 20 রাকাত যারা পড়ি তারা আপনাকে বলবে, তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছি। কয় রাকাত? বলবেন 20, উনি খুশি। এবার যিনি 8 রাকাত পরে ওনারা আপনারা বলবে, তারাবি পড়ছেন? আপনারা বলবে, আপনি বলবেন তারাবি তো পড়ছি। তো বলবেন তারাবি পড়ছেন? কয় রাকাত? তো বলবেন 20 রাকাত। বলবে 8 রাকাত পড়েন না? আপনি বলবেন হ্যাঁ 8 রাকাত পড়ছি। 20 রাকাত পড়ছেন? বলবেন হ্যাঁ 20ও পড়ছি। আরে 8 রাকাত পড়ছেন? হ্যাঁ 8ও পড়ছি। এই মেয়ে আপনি 20 পড়ছেন 8 পড়ছেন মানে কি? আপনি বলবেন হ্যাঁ 20 রাকাত প্রথম রাতে পড়ছি, শেষ রাতে 8 রাকাত পড়ছি। বলবে মানে কি? বলবেন নবী সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সেই অনুযায়ী রমজানে 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির সালাতের ব্যাপারে আমরা সাহাবায়ে কেরামের আমল পেয়েছি, 20 রাকাত তারাবিও আদায় করেছি। রাসূল তারাবি আদায় করেছেন, পড়িয়েছেন। কত রাকাত? অনির্দিষ্ট ছিল সংখ্যাটা। সাহাবায়ে কেরাম 20 রাকাত আদায় করেছেন, ইজমা হয়েছে এটার উপর, এজন্য 20 রাকাত তারাবির সালাত পড়ছি। রাসূল সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, এটা বুখারীর বর্ণনা আছে, তাই 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। তাহলে 8 রাকাত হলো, আপনারা যদি প্রশ্ন করে কত পড়ছেন, বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 20 রাকাত হলো প্রশ্ন করলেও বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। আরে 20 8 কেমনে বলবেন? বলবেন প্রথম রাতে 20 রাকাত তারাবি পড়ছি, শেষ রাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। এরপরে বলবে আরে ভাই এটা কেমন কথা? আপনি বলবেন ভাই আপনি আমার কোন দিক দিয়ে আটকাইবেন সেটা বলেন। 8 যদি বলেন সেটাও পড়ছি, 20 যদি বলেন সেটাও পড়ছি, অর্থাৎ আপনি আমার আটকানোর কোনো সুযোগ নেই। তো এই জন্য আপনারা এটা করেন। হ্যাঁ, 20 রাকাতও পড়বেন, 8 রাকাতও পড়বেন। প্রথম রাতে 20 রাকাত তারাবি পড়বেন, শেষ রাতে বিশেষ করে আমারে মহব্বত যারা করেন, আমিও যাদেরকে মহব্বত করি, আমার জুমার মুসল্লি আছে যারা, আপনারা কোনোদিন তর্কে যাবেন না কারোর সাথে। কেউ জিজ্ঞাসা করলে বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 20 কি পড়ছেন? তারাবি পড়ছি। 8 কি পড়ছেন? তাহাজ্জুদ পড়ছি। অর্থাৎ আপনারা যাতে কোনো মতেই উনি ঠেকাইতে না পারে, এজন্য আপনাদের জন্য উচিত হইল একদিনও 20ও ছাড়বেন না 8ও ছাড়বেন না, যেন উনি আপনারা আটকাইতে না পারে। তো আপনি ডেলি 20 রাকাতও পড়বেন 8 রাকাতও পড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 20 রাকাত তারাবি পড়বো, সাহরির সময় ওইটা আমরা আগে ওইটা 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। অথবা আপনি 20 রাকাত তারাবি পড়ার পর অপেক্ষা করলেন, রাত যখন একটু গভীর হলো বাস আপনি 8 রাকাত পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নেই। এখন রাতের বেলা তারাবির সালাত পড়লেন, পড়ার পর তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার চেষ্টা করেন। অনেকে আছে আবার বলে হুজুর আমি ঘুমাবো না, একবারে সাহরি খেয়ে ঘুমাবো। হ্যাঁ, আপনি যদি সাহরি খেয়ে ঘুমান, আপনার জন্য পরামর্শ হলো আপনি তাহলে তারাবির পর থেকে সাহরি পর্যন্ত মোবাইলটা একবারও হাতে নিবেন না। মোবাইলটা হাতে নিবে, এই শর্তে আপনি জায়গা থাকেন যে আপনি ইবাদত করবেন। তার মানে তারাবি থেকে সাহরি পর্যন্ত ইবাদত করলে জায়গা থাকেন, সমস্যা নেই, আপনি জাগেন। আমাদের সালাফগণ পুরো রমজান রাতে জেগে থাকতেন, ইবাদত করতেন। তা আপনিও করতে পারেন, সমস্যা নেই। ইবাদত, শুধু ইবাদত করার জন্য জাগবেন। কিন্তু আপনি যদি এরকম উদ্দেশ্যে জাগেন, হুজুর আমি মোবাইল চালাবো, নাটক সিনেমা, আমি কারোর সাথে কথা বলবো রাতের বেলা সাহরি পর্যন্ত, না না, আপনি তাহলে ঘুমায় যান, তারাবির পরপর ঘুমায় যান। তাহলে বিষয়টা ভুল বুঝবেন না। তারাবির পরপর সাহরি পর্যন্ত যদি গুনাহের সম্ভাবনা থাকে আপনি ঘুমান, আর যদি বলেন না আমি ইবাদত করবো, তো আপনি জাগ্রত থাইকা নফল পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নেই। কিন্তু গুনাহের কোনো অপশন রাখেন না।
আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তো যাই হোক, সাহারির সময় উঠবেন, ওইটা আগে আগে আপনি 8 রাকাত তাহাজ্জুদ পড়া যায় এমন সময় ওঠেন। এখানে আরেকটা বুদ্ধি অবলম্বন করতে পারেন আপনি। আমরা অনেক সময় অনেকে আছে সাহারি খাওয়ার পর দেখা যায় এখনো আপনার আধা ঘন্টা সময় আছে, সাহারি খাইছে, ফজরের আরো আধা ঘন্টা সময় আছে, তো আপনি ওই আধা ঘন্টায়ও কিন্তু পারেন তাহাজ্জুদ সালাত আদায় করতে। আপনি ওই যে আধা ঘন্টায়ও পারেন তাহাজ্জুদ পড়তে, সমস্যা নাই। তাহলে হয়তো সাহারির আগে পড়বেন, নাহলে সাহারি খাওয়ার পর লম্বা সময় আছে তখন আপনি পড়েন। অনেক মুসল্লিদেরকে দেখা যায় মাশাআল্লাহ 40-50 মিনিট আগে ওনারা মসজিদে চলে আসে ফজরের সময়। তার মানে ওনারা সাহারি খায় 50 মিনিট আগে যখন চলে আসলো, লম্বা একটা সময় পেয়ে গেল, তো আপনি তখন তাহাজ্জুদের সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। সাহারি খাবেন, অনেকে কি করে পালোয়ানগিরি দেখায় যে না আমি না খায় রোজা রাখবো, আমি না খায় রোজা। কেন আপনি খাবেন না কেন? নবীজি ডাকতেন হালুম্মু ইলাল গাদাইল মুবারক, এই আসো আসো বরকতপূর্ণ খাদ্য খাইতে আসো, আর আপনি কোন না আমি খাবো না। খাবেন, সাহারি খাবেন। সাহারি আমরা কেন খাবো? 1 নাম্বার, নবী এবং সাহাবায়ে কেরাম সাহারি খাইতেন, তাই আমরা খাবো। কোনো যুক্তি দেখাবো না। যে একটা হলো ঘুম থেকে উঠতে পারি না, আরেকটা হলো আমি উঠছি উইটাও আমি ভাব না আমি খামু না, না খায় রোজা রেখা দেখাই দিব এই সায়েন্স লেভেলের মানুষগুলারে এরকম দেখাইতে বলছে কি? নবীজি সাহাবায়ে কেরাম সাহারি খেয়েছেন, আমরাও খাবো। ভাই নবীজি সাহাবায়ে কেরাম সাহারি, সহিহ বুখারী 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তাসাহহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সাথে সাহারি খেয়েছি। সুবহানাল্লাহ, তাসাহহারনা, আমরা নবীজির সাথে সাহারি খেয়েছি। যেখানে নবী সাহাবায়ে কেরাম সাহারি খেয়েছে, আমি আপনি কেন খাবো না? এ হলো আমরা সাহারি কেন খাবো, নবীজি সাহাবায়ে কেরাম খেয়েছে। 2, সাহারি কেন খাবো? নবীজি হুকুম করছে। বলেন কে হুকুম করছে? আমার নবী বলছে খাইতে, তাই খাবো। প্রথম কথা, নবী খেয়েছে, সাহাবায়ে কেরাম খেয়েছেন, তাই খাবো। দ্বিতীয় কথা, আমার নবী বলছে আমি খাবো, নবীর মুহাব্বত করি, নবী বলছে আমি খাবো সাহারি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহহারু, তোমরা সাহারি খাও। বলেন নবী কি বলছে? তোমরা। আবার নবী কি বলছে? তোমরা। তো আমার নবীর এই মুহাব্বতের কথাটা এর চেয়ে আর কত সুন্দর হতে পারে? নবী বলছেন খাও তোমরা সাহারি। এটা উম্মতরে মায়া করে বলছে, সারাদিন না খেয়ে থাকবা, সাহারি খাও, খাও সাহারি খাও, নবী বলছে। ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহারিতে বরকত আছে। সুবহানাল্লাহ, সাহারিতে কি আছে? বরকত আছে, এই জন্য আমরা খাবো। 3, যারা সাহারি খায় তাদেরকে আল্লাহ মাফ করে না। আপনাদের কি মাফ দরকার আছে? তো সাহারি খাবো। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় ফেরেশতারা তাদের জন্য আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ কয় মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তাহলে কেন খাবেন না? আল্লাহ রহমত নাজিল করেন যারা সাহারি খায় তাদের উপর, তাদেরকে মাফ করে, তাদের উপর রহমত নাজিল করে। আর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দারা সাহারি খাইতেছে, রোজা রাখবে, আপনার হুকুম পালন করতে গিয়ে তারা এই সাহারি খাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত আর খাবে না, আল্লাহ তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন। তাহলে আমরা সাহারি খাবো। 4 নাম্বার, সাহারি একটু দেরি করে খাওয়া, ইফতারি তাড়াতাড়ি খাওয়া। হাদিসে আসছে আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, তোমরা ইফতারি তাড়াতাড়ি করবা আর সাহারি একটু বিলম্ব করে করবা, মানে একটু বিলম্বে আদায় করা। কেন? সাহারি বিলম্বে আদায় করলে শক্তিটা যেন ভালোভাবে সঞ্চয় হয়, এই জন্য একটু বিলম্বে আদায় করা। এগুলো 4 নম্বর কথা। 5 নম্বর, সারাদিনের শক্তি সঞ্চয় করার জন্য সাহারির সময় গোস মাছ ভাতের সাথে আপনি খেজুর রাখবেন। কি রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহারিতে খেজুর খাওয়া নিয়ামাস সাহুর, কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। তাহলে সাহারির সময় খেজুর খাওয়া এটা নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। তো এই হাদিস যেদিন থেকে পড়ছি, আমার এখনো খেজুর সাহারিতে ছুটে নাই। আপনার যেদিন পড়ছি এরপর থেকে ভাত মাছ গোস যাই খাই, তো খেজুর আমার ছুটে না, খেজুর খাবোই। আপনারাও খায়েন, খেজুর রেখে দিবেন, ইফতারিতেও খান, সাহারির সময়ও খাবেন। ভাই এগুলোতে কোনো যুক্তি দাঁড় করাবো না। আমার নবী বলছে সাহারিতে খেজুর নেয়ামতের খাদ্য, আমি ভাত গোস মাছ যা খাই, আমার নবী যেটার কথা বলছে এটাও আমি সাহারিতে খাবো ইনশাআল্লাহ। মনে থাকবে নি? তাহলে বিবিরে বলে দিবেন যে সাহারির সময় ছেলে মেয়ে আমাকে তুমি আমরা সবাই অন্তত 1-2টা খেজুরও খাবো ইনশাআল্লাহ। এই হলো আপনার সাহারির সময় শক্তি সঞ্চয় করার জন্য সব খাবারের পাশাপাশি খেজুরটা খাবো। খেজুরের পুষ্টিগুণ
আপনারা পড়ে নিতে পারেন, প্রচুর পুষ্টিগুণ খেজুরের। এজন্য আমরা এটাও রাখবো সাহারির সময়। আল্লাহ তৌফিক দান করেন। সাহারিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র খাদ্য বলেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাতে একদিন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ভোরের বেলা নবীজি আমাদেরকে বললেন, হালুম্মু হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, এই আসো 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 আসো, একসাথে মিলেমিশে পবিত্র খাদ্যের দিকে আসো, সবাই খাও, এই খাদ্যটা তোমরা সবাই খাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাহারি খাবো। আচ্ছা, সাহারি খাওয়ার পর রমজানের রোজা শুরু হয়ে গেল। রমজানের রোজা মনে করেন যে হোক, এরপরে তাহাজ্জুদ পড়তে পারেন যদি সময় থাকে, সময় না থাকলে, বেশি সময় না থাকলে কোরআন তেলাওয়াত করতে পারেন। রমজানে দিনের বেলা কি করব আমরা? ওইখানে একটা কথা, ফজরের পর পর ফজরের নামাজ পড়ি, ফজরের পর পর আমরা অনেকে কি করি, তাড়াতাড়ি ঘুমায়া যাই। হ্যাঁ, ফজরের পর পর আপনারা এত তাড়াতাড়ি ঘুমায় না, একটু আমল করেন। রমজানে ফজরের পর পর একটু আমল করেন, একটু আমল করে ঘুমায়। সবাই অপেক্ষায় থাকে, ইমাম সব ছুটিটা দেয় না, কখন বেরোম, হ্যাঁ, এই একটা অপেক্ষায় থাকে। দেখেন, রমজান যেহেতু পেয়ে গেছেন, একটু ইবাদত করেন না ফজরের পরে। ফজরের পরে একটু ইবাদত করেন, যদি পারেন সূর্য ওঠা পর্যন্ত। এটা অনেক কষ্ট হবে যদি পারেন আর কি। আর যদি বলেন অনেক দেরি হয়ে যাবে, আপনার অফিস আছে, 8টা-9টার দিকে চলে যেতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি চেষ্টা করেন যে আমি সূর্য ওঠা পর্যন্ত দেখি না, একটু ইবাদত। বলছি না সবাই করতে হবে, কিন্তু আপনি যদি পারেন খুব ভালো হবে। কিন্তু আপনি চেষ্টা করেন এটা, যে সূর্য ওঠা পর্যন্ত একটু ইবাদত বন্ধ। অথবা আপনি বৈশা বৈশে ঘুম আসতেছে, ঘুমান, আবার উঠেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই টাইমে জানি ঘুম ধরে রাখা মুশকিল, তো আপনি ঘুমাইতে ঘুমাতে আবার জাগ্রত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম আপনি করেন, সমস্যা নেই। সূর্য উঠবে, উঠার পর একটু অপেক্ষা করেন, এরপরে যদি পারেন আর কি শাকের নামাজটা পইরা এরপর একটা ঘুমবেন। হ্যাঁ, দেখি রমজানে কারা পারে এটা, যদি পারেন আর কি। তো ইনশাল্লাহ চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করেন। এবার রমজানের রোজা শুরু হয়ে গেল। রমজানের রোজাটা আমাদের উপর ফরজ করা হয়েছে 4টি ধাপে। বলেন কয় ধাপে? 4টি ধাপে। এই যে রোজা ফরজ 4 ধাপে। 1 নম্বর ধাপ সাহাবায়ে কেরামকে নবী অভ্যাস করাইছে। 2 নম্বর ধাপ মুহররমের 10 তারিখের রোজাটা সাহাবায়ে কেরামকে গুরুত্ব দিয়ে, হুকুম দিয়ে বাধ্যতামূলকভাবে রাখাইছে। 2য় ধাপ। 3য় ধাপ আল্লাহ রমজানের রোজা ফরজ করছে, তবে কিছু ছাড় দিছিলেন। 4র্থ ধাপ কোন রকম ছাড় ছাড়াই রমজানের রোজা ফরজ। কয়টা ধাপ? 4টা। 1 নম্বর অভ্যাস করেছে। তিরমিজি শরীফের 761 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবু যর, ও আবু যর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও, ফাসুম সালাসা আশরাতা ওয়া আরবাআ আশরাতা ওয়া খামসা আশরাতা, তুমি যদি প্রতি মাসে 3টা রোজা রাখতে চাও তাহলে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রাখো। আইয়ামে বীজের যে রোজা 13, 14, 15 অভ্যাস করাইছে। তুমি রাখবা রোজা? জি, তো রাখো 13, 14, 15 এইভাবে অভ্যাস করাইছে, বাধ্যতামূলক করেন নাই। যদি চাও তো 13, 14, 15 রাখো। এ হলো অভ্যাস। 2 মুহররমের 10 তারিখের রোজাটা নবীজি হুকুম দিয়ে সাহাবারকে রাখাইছে। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, মুহররমের 10 তারিখের রোজাটা মুশরিকরা মক্কার, আবার আপনার কুরাইশরা এই মুহররমের 10 তারিখের রোজা রাখতো, কুরাইশরা রাখতো। তো বলেন তো আমাদের নবী কোন বংশের? আমাদের নবীও রাখতেন রোজাটা। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু, নবীজিও রাখতেন। তাহলে কুরাইশরাও রাখতো, নবীজিও রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনা, নবী যখন মদিনায় আসলেন, আসার পর দেখে কি মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। এই তোমরা 10 তারিখে রোজা রাখো কেন? এই দিনে মুসা নবীরে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করে ওপাশে নিয়ে গেছে নদীর। মুসা নবী শুকরিয়াতান মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, তাই আমরা রাখি। নবীজি বলেন, আচ্ছা তাই নাকি? হ্যাঁ, তোমাদের চেয়ে মুসা নবীর ব্যাপারে আমি বেশি হকদার, তোমাদের চেয়ে মুসা নবীরে আমি বেশি ভালোবাসি, তোমাদের চেয়ে মুসা নবীরে মুসলমানরা বেশি ভালোবাসে। বলেন অমুসলিমদের চেয়ে নবীদেরকে আমরা অবশ্যই বেশি ভালোবাসি, সব নবীদেরকে।
তো নবীজি বললেন, তোমরা মুসা নবীরে ভালোবাসার দাবিদার, আমার চেয়ে বেশি দাবিদার না, মুসলমানদের চেয়ে বেশি দাবিদার তোমরা না। নবীজি মুহররমের 10 তারিখে রোজা তো আগেও কুরাইশদের সাথে রাখতেন, এখন নবীজি রাখলেন। রাখার পরও আমারও বিসিয়ামি সাহাবায়ে কেরামকে গুরুত্ব সহকারে রাখতে বললেন, আর তাদের বিরোধিতা করার জন্য বললেন, তোমরা এক কাজ করবা, তাদের সাথে 10 তারিখে তারাও রাখে তোমরাও রাখো, তো সমান সমান হয়ে গেল। তাদের বিরোধিতা করার জন্য 9 তারিখে অথবা 11 তারিখে আর একটা রাইখা তাদের বিরোধিতা করব। বাকি বেশি গুরুত্ব 9, 10, বলেন কত? 9, 10, মুহররমের 9 আর 10, অথবা 10, 11। তো যদিও 11 তারিখের ব্যাপারে কম বর্ণনা, 9 তারিখের ব্যাপারে বেশি বর্ণনা, 9 এবং 10। এখন কথা হলো 10 তারিখের রোজাটা নবীও রাখতেন, সাহাবায়ে কেরামকে গুরুত্ব সহকারে রাখাইতেন। এ হলো দেখেন অভ্যাস, প্রথমে অভ্যাস, এরপরে মোটামুটি বাধ্যতামূলক রাখো 10 তারিখের রোজা। অভ্যাসটা দেখেন, এবার একটু অভ্যাসটা গেছে একটু আপনার কঠিনের দিকে। এবার তৃতীয় ধাপ, এই যে আপনার আজকে যে আয়াত তেলাওয়াত করলাম সূরা বাকারার 183 নম্বর আয়াত, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কতদিন? আইয়ামাম মাদুদাত, গনে গনে কয়েকদিন। গনে গনে কয়েকদিন? শাহরু রমাদান, পুরা রমজান মাস। সুবহানাল্লাহ। হ্যাঁ, গনে গনে কয়দিন মানে পুরা রমজান মাস, 29 অথবা 30 দিন, আল্লাহ যতদিন চায়। এখন রমজান মাসের রোজা যদিও ফরজ করা হয়েছে, তবে একটু ছাড় আছে। কি? ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, 184 নম্বর আয়াত সূরা বাকারা। মনে রাখেন, এই কেউ ঘুমায়েন না এখন, কারণ একটু পেছ লাগাবেন আপনারা। 184 নম্বর আয়াতে বলতেছে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়া, যাদের রোজা রাখতে কষ্ট হয়, যাদের রোজা রাখতে কষ্ট হয় আর তাদের টাকাও আছে, রোজা রাখতে কষ্ট হয় আবার টাকা আছে, তারা চাইলে রোজা না রাইখা ফিদিয়া দিতে পারবে। বাস শুরু করে দিয়ে না, কিন্তু আমল আগে শোনেন পুরাটা। যাদের রোজা রাখতে কষ্ট হয় তারা যদি চায় টাকা দিয়ে ফিদিয়া দিবে, তারা রোজা না রাখলেও চলবে। শিথিল ছিল, ফরজ তবে একটু শিথিল। কি? যে যদি কারো কষ্ট হয় রোজা রাখতে, টাকা দিয়ে দিলে হবে। তো শিথিল শুই নাই, আপনারা ইয়ে করেন না। চতুর্থটা শোনেন, তাহলে তৃতীয় ধাপ ফরজ, তবে টাকা দিয়ে দিয়ে কেউ যদি ফিদিয়া দিয়ে রোজা না রাখতো, এই হুকুম ছিল। এবার 4 নাম্বার, সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা রমজান মাস পায়, এখন আর ধনী গরিব নাই, বালেগ বালেগা, মুসলমান নারী পুরুষ সবার জন্য রোজা ফরজ। ওই টাকা পয়সা দিয়ে যে তুমি রাখবা না, এরকম আর কোনো সিস্টেম নেই। ভাই কথা বুঝে আসছে? এটাকেই বলা হয় নাসিখ মানসুখ। শুনছেন এরকম কথা? নাসিখ মানসুখ। আচ্ছা, আরবি না বলে বাংলা বলি। 4 নাম্বার হলো, 3 নাম্বার ছিল শিথিল ছিল। এই শিথিল বিধানটা রহিত করা হয়েছে। বলেন, শিথিল বিধানটা কি করা হয়েছে? এই রহিত যাকে করা হয় তাকে বলা হয় মানসুখ। 4 নাম্বারটা হলো, এখন থেকে যারা রমজান মাস পাও, ধনী আর গরিব নাই, টাকাওয়ালা আর টাকা ছাড়া নাই, সবার জন্য রোজা ফরজ। এটাকে বলা হয় নাসিখ, রহিতকারী। তাহলে 3 নাম্বার বিধানটা রহিত করা হয়েছে, 4 নাম্বারটাকে বলা হয় রহিতকারী। তাহলে সূরা বাকারার 184 নম্বর আয়াতে বিধান একটু শিথিল ছিল, যাদের রোজা রাখতে কষ্ট হয় টাকা দিয়ে দিলে রোজাটা না রাখলেও হইতো। এই 184 নম্বর আয়াতের বিধানটাকে রহিত করে দিছে। কত নম্বর আয়াত? 185। 184 নম্বর আয়াতের বিধানটাকে রহিত করে দিয়েছে সূরা বাকারার 185 নম্বর আয়াত। কথা কি বুঝে আসছে? হ্যাঁ। যারা অসুস্থ তাদের জন্য তো মাসালা ভিন্ন। যারা অসুস্থ আর রোজা রাখতে পারে না, অনেকের মা বাবা বয়স হয়ে গেছে, রোজা রাখতে পারে না, হিসাব করে রাখবেন রোজাগুলা, কয়টা রাখতে পারে নাই, কেন, আর ভবিষ্যতে রাখতে পারবে কিনা, এগুলো একটু হিসাব করে নেওয়া। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ মাসালাগত আলোচনা রমজানেও বলে দেওয়া হবে। যারা আপনার অসুস্থতার কারণে, ওজরের কারণে রোজা রাখতে পারে না, একটা হলো অসুস্থতার কারণে রোজা না রাখতে পারলে রমজানের পরে রেখে দিবে, রমজানের পরে রেখে দিবে। আপনি অসুস্থ, কঠিন অসুস্থ, যে অসুস্থতার কারণে রোজা ভেঙে ফেলছেন, 1টা ভাঙছেন, 2টা ভাঙছেন, 3টা ভাঙছেন, এগুলা রমজানের পরে আবার রেখে দিবেন। আরেকটা হলো আপনার আব্বা এমন অসুস্থ, ডাক্তাররা বলে দিয়েছে, বা আপনারও মনে হচ্ছে, বা আমাদেরও মনে হচ্ছে, তিনি মনে হয় আর রোজা রাখার মতো সুস্থ হবে না। এরকম আছে না, অনেকে দেখলে আমরা বুঝি যে রোজা রাখতে পারবে, হুজুর এই জাতীয় সক্ষমতা হয়তো আর ফিরে পাবে না তিনি। তো এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কয়টা ফিদিয়া দিবেন, কিভাবে দিবেন, কি পরিমাণ দিবেন, শুধু একটু হিসাব রেখেন এই বছর ফেতরাটা কত হয়, তাহলে সহজ হয়ে যায় বিষয়টা। তো ফেতরা যত হবে ওই পরিমাণ ফেতরা অনুযায়ী আর কি এক একটার জন্য দিয়ে দিতে হবে। তো যাই হোক, এই 4টি ধাপে রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজান দিনের বেলা রোজা রাখা শুরু করে ফেললেন। রমজানের রোজাটা দিনের বেলা যখন রাখবেন, এই দিনের বেলা রমজানের রোজা রাখাটা প্রথম দিকে আপনার বিধানটা ছিল খুব কষ্টকর। কেমন কষ্টকর ছিল?
আমরা ইনশাল্লাহ আগামী জুমায়, আর সব যদি আজকে বলে ফেলি, রমজানের জন্য কিছু রাখা দরকার, আগামী জুমা আমরা আলোচনা করব যে বিধান কতটা কষ্টকর ছিল আর আল্লাহ আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছে, এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো। শোনার পর এরপরে আস্তে আস্তে রমজানের আরও যতগুলো আলোচনা দরকার হয়, আলোচনা জরুরি হয়ে পড়বে, এইগুলো আমরা ইনশাল্লাহ করব। মূল কথা হলো, আমার ওই প্রথম কথাটা, আজকের আলোচনার আগে যা করছি, আজকের আগে অনেক ভুল করছি, সগীরা গুনাহ করছি, কবিরা গুনাহ করছি, হিসাব করে ক্যালকুলেটারও ধরবে না। আজকে থেকে আল্লাহরে বলা শুরু করবেন, আল্লাহ আমি অনেক ভুল করছি, আল্লাহ আপনি মাফ করে দেন। বাবুদ এই রমজানটা আমারে বাঁচায় রেখেন, মানে হায়াত দিয়ে এই রমজান পর্যন্ত আমি যেন বেঁচে থাকি, রমজানটা যেন আমি পেয়ে যাই। আল্লাহ আজকে থেকেই গুনাহ ছাড়ার চর্চা করা, গুনাহ ছাড়ার প্র্যাকটিস করা। তিনটা কথা মনে রাখেন, এক, গুনার কাছেও যাব না, দুই, নগদ গুনাহগুলা ছেড়ে দিব, তিন, কবিরা গুনাহ থেকে বেঁচে সগীরা গুনাহ মাফ করায় নিব। আমি আবার বলছি, এক, নতুন করে গুনাহের কাছে যাব না, সূরা আনাম 151 নম্বর আয়াত। দুই, নগদ গুনাহগুলা ছেড়ে দিব, সূরা আনাম 120 নম্বর আয়াত। তিন, কবিরা গুনাহগুলা ছেড়ে সগীরা গুনাহগুলা মাফ করায় নিব, সূরা নিসা 31 নম্বর আয়াত। আয়াতগুলার অনুবাদ যদি চান আবার দেখে নিতে পারেন। নতুন করে গুনাহের কাছে যাব না, সূরা আনাম 151 নম্বর আয়াত। নগদ গুনাহগুলা ছেড়ে দিব, সূরা আনাম 120 নম্বর আয়াত। নগদ কবিরা গুনাহগুলা ছেড়ে সগীরা গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া নিব, সূরা নিসার 31 নম্বর আয়াত। আল্লাহ আমাদের সকলকে এই রমজানটা যেন আমরা ইনশাআল্লাহ গুনাহমুক্ত ভাবে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহান